সম্মানিত দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অসংখ্য মানুষ আমার দৌর পর্যন্ত আসেন। কত রকম বিচিত্র মানুষ যে আমার পর্যন্ত আসেন, সেই কথাগুলো আমি আমার ভাষায় বলে বোঝাতে পারবো না। এখানে অনেক ধনী মানুষ আমার কাছে আসেন, আবার অনেক অসহায় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা একই রকম করেননি, ছোট বড় বিভিন্ন বিভেদ করেছেন। আমি আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বৃহৎ চিন্তা করছি। আমার পাশে যে ভাই দেখতে পাচ্ছেন, উনি অনেক বড় একজন ব্যবসায়ী। আবার আমার ডানি একজন মানুষকে দেখতে পাচ্ছেন, হয়তো অর্থনৈতিকভাবে ওনার খুব একটা সচ্ছলতা নেই, কিন্তু স্বপ্ন তো মানুষের প্রত্যেকের মধ্যেই থাকে যে আমি স্বাবলম্বী হব, আমি পরিবার নিয়ে ভালো থাকব, আমার পরিবারের চাহিদা পরিপূর্ণ পূরণ করব, এমন প্রত্যাশা সবার মধ্যেই থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষগুলোকে কত রকম বিচিত্রভাবেই পরিচালনা করেন, তা হয়তো একমাত্র সৃষ্টিকর্তা, আমাদের যিনি সৃষ্টি করছেন, সে ছাড়া মনে হয় কেউ জানেন না। এসব মানুষগণ আমার পর্যন্ত আসেন, এইসব মানুষের পাশে দাঁড়ালে আমি আমার নিজের কাছে খুব আত্মতৃপ্তি পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম এবং পরিচয়টা আমাকে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী শাহাদাত হোসেন। আমি আসছি বরিশাল ডিস্ট্রিক্ট আকলদিয়া থানার থেকে। আমার গ্রামের বাড়ি হলো ভাল্লকশি। আমি আসছি, আমারও রাইস মিল আছে, চাতাল আছে, তারপরও ওই নাতিনাত করে আছে, ছোট ছেলে পেলে আছে, ওরা যদি চালাতে পারে এই জন্য দেখছি। কারণ আমাদের যে সমস্ত আগের রাইস মিলগুলো ছিল, সেগুলো চালাইতে তো মিস্ত্রি লাগে। একটা মিস্ত্রি এখন 20,000 টাকা নিচে পাওয়া যায় না। আপনি কোন কোন মেশিনগুলো নিলেন? একটা 10 নম্বর নিয়েছি, গ্রাইন্ডার। এটা 10 নম্বর ক্রাশ, বড় রাইস মিল একটা। আমি আসলাম বিদ্যুতের সংকট। আমরা যে সমস্ত আগে রাইস মিল চালাইছি 440 লাইন, ওগুলো বিদ্যুৎ ব্যয় হয় বেশি, আর ইয়েতে আপনার বিদ্যুৎ ব্যয় কম, স্বল্পতে আপনার বিদ্যুতে আমাদের কাজ আদায় হয়ে যায়। এখন আমারও ওখানে 10,000 বিল হয়, এখানে হয় 4,000। হয়, এখানে হবে 4,000। এই হিসাব করে আমি আসছি। ওইগুলো বন্ধ করে দিয়ে আমি যাতে সাশ্রয় পাই, ও আচ্ছা, এই কারণেই এগুলো নেওয়া। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আমি ব্যবসার সঙ্গে এই হরিনারায়ণপুরও আমি বিগত দিন কাটাই গেছি, কুষ্টিয়াতে কাটাইছি, খাদ্য ব্যবসার সাথে আমি জড়িত। জি ভাইজান, আপনার জন্য অনেক দোয়া রইলো, আপনি অবশ্যই আমার জন্য অনেক দোয়া রাখবেন। আচ্ছা, দোয়া করেন আমাকে। ভাইজান আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান, বল্লভপুর বাড়ি, পোড়াদা বল্লভ। আপনি কেন আসলেন? আসলাম এই মেশিনটা দেখতে, শুনছি, মোবাইলে দেখছি, খুব ভালো লাগলো দেখে শুনে। ভাই কিনলো মেশিনটা যাতে ভালোভাবে চালাতে পারে, এই জন্য আসলাম এটা দেখতে। আসি দেখার পরে কেমন অনুভূতি? খুব ভালো মনে আছে। ও অল্প সীমিত খরচে দেখাচ্ছে কাজটা, মেশিনটা চলবে আর কি, অল্প পুঁজিতে চালাতে পারবে। বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে। চালানোর কোনো দক্ষ লোকের প্রয়োজন, যে কোনো লোক। সময় রাইস মিল চালাইছেন? হ্যাঁ, আমি রাইস মিল চালাইছি। আমার এই মিল দেখে আপনার প্রথমে কি অবিশ্বাস্যকর মনে হয়নি? তাই তো মনে হয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এরকম হবে। এখন এই এটা ভাঙানি দেখলাম, তো মনে কাছে এখন মনে আছে না, মানে এত সহজ মেশিন আর হয় না। জি, কোনো লোকে চালাতে পারবে এগুলো চালায় না কোনো সমস্যা। দর্শক বন্ধুগণ, আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, আসলে আমাদের এই বাংলাদেশে আমরা যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষ, যদি কোনো প্রতিষ্ঠান চাই দেশ এবং জাতির পরিবর্তনের সুযোগ কিন্তু করে দিতে পারি। যেমন এই মানুষটা আমার পর্যন্ত আসছেন, এই মানুষটাকে যদি আমি সঠিক ব্যবহারিক পণ্য যদি হাতে তুলে দিই, তাহলে উনি ওনার পরিবার নিয়ে যেমন ভালো থাকবে, ওনার দেখা দেখি আরও ওনার প্রতিবেশী এইগুলোর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ সামাজিক যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু এই সব মানুষের হাত ধরে হয়। আমি এদেশের মানুষের কাছে একটি অনুরোধ রাখি যে যারাই আমাদের মতো যারা ব্যবসা করেন, যে এই সব মানুষগণকে কখনো যেন আমরা ঠকিয়ে দিয়ে না যেতে। এইসব মানুষগুলো ভালো থাকলেই আমাদের সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ সম্মিলিত করা সম্ভব। দর্শক বন্ধুগণ, আমি প্রত্যেকটা ভিডিওতে একটি কথা বলবার চেষ্টা করি যে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ভিডিওটি দেখবার পর শেয়ার করবেন এবং কমেন্টসে লিখবেন যে আসলে আমাদের আরও সামনে কি করণীয়। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।